যা করেছে ভালো করেছে। ওকে একটু শাসন রাখা ভালো। বাড়ির বউ অমন ধারা হলে হয়? আপিসে গিয়ে বাড়ির সব সম্পর্ক ভুলে যায় কি করে কে যায়। এমন চললে আমি নিশ্চিতের ঘরে নাদির মুখ এই জন্মে দেখতে পাবো না। ওদের জীবনে তুমি কাউকে এনো ঠাকুর। আমাকে তুমি যে কাজটার জন্য বাঁচিয়ে ফিরিয়ে এনেছো, সেই কাজটা যেন আমি যথাযথভাবে করতে পারি। আর আমি কিচ্ছু চাই না, বিশ্বাস করো। ওরা সুখে থাক, দিদি নিশীথ বাবু মা বাবা হোক, এইটুকুই চাই। ও বাবা, ভোরবেলা মেয়ে তো ঠাকুরের কাছে আমার মনের কথাই বলছে। না, মেয়ের মন বেশ ভালো। মানুষের ভালো যে এমন করে চাইতে পারে, সে ভালো না হয়ে যায় না। আজই আমি ব্যবস্থা করব। কাজের কাজ কিছু নেই, শুধু আপিস আপিস আর আপিস। বড় বৌমার ব্যবস্থা আমাকে করতে হবে। ভয় পেও না, ভগবানের সামনে দাঁড়িয়ে আর কাউকে ভয় পেতে নেই। আমাদের ভয় পাওয়ার একজনই আছে, ভগবান। তুমি যখন শুদ্ধ মনে কিছু চেয়েছো না, ভরসা রাখো। তুমি দেখো তোমার প্রার্থনা পূর্ণ হবে। অত ভোর রাতে ফিরেছে আর শরীর দিচ্ছে না বোধ হয়। চোখ মনে হয় ঘুমে এখনো ভেঙে আসছে। না, ঘুমোক। সকাল হয়ে গেছে না? কটা বাজে? অনেক দেরি হয়ে গেল। তা তো হয়েছে। আজকাল আমার কাছে আসতে তুমি সবসময় দেরি করো, আমার বুঝি রাগ হয় না? আমি বুঝেছি। সকালে আবার নতুন কি বুঝলে শুনি? আমাকে ছেড়ে থাকতে তোমার খুব ভালোই লাগে, তাই না? তুমি আমার সব, আমার জগৎ। তুমি আমাকে দূরে যেতেই দাও না, আর আমিও সবসময় তোমাকে ধরে থাকি এইভাবে। আচ্ছা শশী, ধরো তোমার যদি কোনোদিনও মনে হয় আমি তোমার থেকে দূরে হয়ে গেছি, তখন তুমি কি করবে? আমি মরে যাব। না শশী, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর এমন কথা তোমাকে আমি আর মনে হতে দেব না। এই দেখো না, এরকম কঠিন সময় আমি তো তোমাকে আঁকড়েই আছি। নিষেধ, তোমার অ্যাকাউন্ট থেকে ওরা জালিয়াতি করে সব টাকা নিয়ে নিল। আমি সেই টাকা উদ্ধার করবই, আর যতক্ষণ না করছে আমার শান্তি নেই। জানি তো, আমার বউ সব পারে। এখন যেমন ডাক্তারের খরচা থেকে শুরু করে সব খরচ খরচা আমার বউই দিচ্ছে। আর আমি কত লক্ষ্মী বড় দেখেছো, সোনা মুখ করে সব মেনেও নিচ্ছি। লক্ষ্মী সোনা, নকল না, আসল সোনা। একদম আসল সোনা, এতটুকু খাটনি।
এখনো কোনো ঘুম থেকে ওঠেনি, তুমি এখন সেটা নিয়েও চিন্তা করবে নাকি? এখন তাকে ডাকতে হবে। বললুম তো সে ভোর রাতে ফিরেছে, তোমার বড় ছিল তার জন্য জেগেছিল। তা তখন যদি সে ঘুমোয়, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে কি করে বলো দেখি? তা তো ঠিকই, বড় বৌমা যতই মনে করো তোর শরীরটা যন্ত্র, সত্যি তো তা নয়। তুমি তো বড় বৌমা চা করেনি বলে গজগজ করবে, তাই তো বললুম। আসলে বাবার না রোজ রোজ ওই বদির হাতের চা খেয়ে কেমন অভ্যেস হয়ে গেছে যে আমার হাতের চা বাবার আর ভালোই লাগে না, তাই না বাবা? আর তাই জন্যই আজকের চাটা আমি কবিতাকে দিয়ে বানিয়েছি। বাহ, বেড়ে হয়েছে তো। না, আমি তো তাই বলি, মেজ বৌমার দেওয়া চায়ে বড় বৌমার হাতের চায়ের স্বাদ করতে গিয়ে এলো। বাবা, আপনি না এইসব বলে আমাদের কবিতাকে আর বেশি মাথায় তুলবেন না। মনে আছে আগে আপনি কি বলতেন? হ্যাঁ, ডায়না যখন চা বানাতো তখন কি বলতো? বলতেন যে আহা কি সুন্দর চা হয়েছে, একদম বড় বৌমার হাতের চা। তারপর কি হলো? হ্যাঁ, না ডাইনি বুড়ি চা বানায়, না আপনি ওর হাতের চা খেতে পারেন, কিছুই হয় না। আমাদের কবিতা ওরম হয়ে যাবে তখন, বুঝবেন? বাবা গো বাবা, আকাশ থেকে কথা পেরে লোকের গায়ে জ্বালা ধরাতে পারো বটে, সকাল সকাল মাঝে মাঝে কথা বলার মানেটা কি? হ্যাঁ, আজে বাজে কথা কোথায় বলছি মা? সত্যি কথাই তো বলছি। সত্যি কথা বললে যদি লোকের গায়ে জ্বালা ধরে তো আমি কি করবো বলুন? যা দেখতে পাই তাই বলে দিই। তো কি দেখতে পেয়েছো শুনি? আপনার ওই ছোট বৌমা, ওর কানে যেরকম ফুসমন্তর দিচ্ছে, কবে দেখবেন কবিতাও ডাইনি বুড়ির মতো হয়ে গেছে। মা, কবিতা আমাদের শান্ত মেয়ে, যাকে বলে লক্ষ্মী মেয়ে, আমার মতো না, দোষী। কবিতা, কাল রাতে ঘুম হয়নি না তোমার? দেখেই বুঝতে পারছি চোখের তলায় কালি পড়ে গেছে। ঘুম কেন হয়নি? কি বলো তো, ভাবছে যে কবে বদ্দা আর তোমার বাচ্চার মা হবে, সেই আনন্দ একেবারে ওই ঘুম একেবারে চোখ থেকে শিলিপ কেটে বেরিয়ে গেছে, ধরে রাখতে পারছে না। এবার ধরে তালা দাও মেজ বৌমা। ধরে? কোন ধরে মা? এখন ধরে তালা দেবো? ওর মুখে ধরে তালা দেবে। নিশ্চিত বড় বৌমা, মেজ বৌমার কথাখানা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, জানলি? তাহলে কবিতাকে নিয়ে আজই ডাক্তারের কাছে যা না। শ্রাবণ মাস তো পড়েই গেল, আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম না যে ভালো খবরটা যেন আষাঢ় শ্রাবণ মাসের মধ্যেই পাই। তো তারপর ঠাকুরের পায়ে নৈবেদ্য চড়াবো না, দেরি হয়ে গেলে যদি অমঙ্গল হয়। আমি বলি কি, যে বড় বৌমা যদি আজ সময় হয় তা ডাক্তারের কাছে ঘুরে আসুক না বড়। হ্যাঁ বাবা, আজ আমার ফার্স্ট হাফটা ফাঁকা আছে, নিশ্চিত ডাক্তারের সঙ্গে কথা বলে নেবে, আজই আমরা যাব।